ফাইনালি খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস করে আমি আমার গেস্ট রুমটা ডেকোরেশন করেই ফেললাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সামান্য কিছু জিনিস দিয়ে কিভাবে আপনারা আপনাদের ঘরটা সাজিয়ে তুলবেন। আপনার ঘরে থাকা প্রতিটা জিনিস কিন্তু আপনার রুচিবোধটা যে কেমন সেটা তুলে ধরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিমা আক্তার এমিলি। আজকে আমি আমার এই সিম্পল গেস্ট রুমটাকে খুব সুন্দর এবং গর্জিয়াস ভাবে সাজিয়ে তুলবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি দিয়ে আমি আমার রুমটা সাজিয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু আমি আমার গেস্ট রুমে মাত্র 2 থেকে 3টা কাঠের ফার্নিচার রেখেছি। তার মধ্যে ছিল কিং সাইজের একটা বেড, 3 পার্টের একটা আলমারি এবং একটা ড্রেসিং টেবিল। আমার বেডের ঠিক পেছনের সাইডটাই কিন্তু একটা ছোট্ট জানালা ছিল, বাট ছোট্ট জানালায় পর্দা লাগালে তেমনটা ভালো লাগতো না, তাই কিন্তু আমি পর্দার রেলিংটা একটু বড় করে লাগিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। যেহেতু আমাদের এই গেস্ট রুমের সকল ফার্নিচার কাঠ কালারে, সেহেতু ভাবছিলাম যে পর্দা কি কালার দেব, লাল, নীল, বেগুনি, সবুজ নাকি হলুদ। পরবর্তীতে কিন্তু আমাদের ফার্নিচারের সাথে ম্যাচ করে আমরা জানালার এই পর্দাটা করে নিয়েছি একটা পেজ থেকে। আর দেখুন শুধুমাত্র পর্দা লাগানোর পরে রুমটা কত বেশি সুন্দর লাগছে। একটু বলে নেই, যে সকল আপুরা দীর্ঘদিন ধরে চুল লম্বা করতে পারছেন না, চুল একদম ঝিটকা হয়ে আছে, কোনোভাবে কোনো কিছু ব্যবহার করার মাধ্যমে হলেও চুল লম্বা হচ্ছে না, এমনকি আপুদের থাকা ছোট্ট মেয়েটার চুলও বড় করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, আর তার সাথে তো আছে চুল পড়ার সমস্যা, এই সব কিছু সমাধান কিন্তু আপনাদের এমিলি আপুর এই হেয়ার কম্বোটা ব্যবহার করলে পেয়ে যাবেন। আমাদের এই হেয়ার কম্বো ব্যবহারের ফলে আপনার চুল পড়ার যে কোনো সমস্যা তো সমাধান হবেই, আর প্রতি মাসে 2 থেকে 3 ইঞ্চি করে চুল লম্বা হবে। শুধু তাই নয়, আপনার বাসায় থাকা ছোট্ট মেয়ে বাবুটার চুলও বড় করতে চাচ্ছেন, তাহলে আর কোনো কিছু ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই হেয়ার কম্বোটা ব্যবহার করুন। আর বেশি কিছু বললাম না, কারণ একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কতটা ভালো। এই মুহূর্তে আমাদের পেজে অর্ডার করলে কিন্তু পাচ্ছেন 20% ডিসকাউন্ট, সাথে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই দেরি না করে ভিডিওটা একটু পরে দেখুন, আগে অর্ডারটা কনফার্ম করে আসুন। একটা টাকা ছাড়াও কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং পৌঁছে যাবে আপনার নিজ নিজ বাসায়। আমার গেস্ট রুমে বেডের পেছনে পর্দা লাগানোর পরে কিন্তু রুমটা লুকই অন্যরকম চলে আসছে, কিন্তু বেডের পাশটা অনেকটা বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি বেডের সাইডে একটা বেড সাইড ল্যাম্প দাঁড় করিয়ে দেই এবং সেখানে গ্রিনিশ একটু অ্যাড করতে হতো, তাই 3টা ফ্লাওয়ার টব রেখে দেই। এইবার দেখুন এই সিম্পল ল্যাম্পটা রাখার পরে কত সুন্দর লাগছে রুমটা। ল্যাম্পের ওপর সাইডটা আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবছিলাম ওখানে কিছু একটা হ্যাঙ্গিং করে দিলে অনেক বেশি সুন্দর লাগবে। তো যেই ভাবনা সেই কাজ, আমি একটা মিকি মাউসের মাথা অর্ডার করে দিয়েছিলাম একটা ফেসবুক পেজে। এরপরে মাথার 2টা চোখ বানানোর জন্য আমি 2টা টব ইউজ করি এবং মাথাটার মুখ বানানোর জন্য আমি 2টা ক্যান্ডেল ইউজ করি। তো মিকি মাউসের চোখ হয়েছে, মুখ হয়েছে, একটু হেয়ার না হলে কেমন লাগে বলেন? তো আমি একটু গ্রিনিশ দিয়ে একটা লতা পাতাও অ্যাড করে দেই যেন দেখতে বেশি সুন্দর লাগে। ফাইনালি দেখেন বেডের সাইডের এই বেড সাইড ল্যাম্প এবং ওই শো পিসটা রাখার পরেই রুমটা একটা সুন্দর একটা ভাইবস দিচ্ছে। যাই হোক, এইবার আসি বেডের সাইডের এই দেয়ালটায়। এই দেয়ালটাও খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, তাই দেয়ালের জন্য 3টা ফ্লাওয়ার আমি অনলাইনে অর্ডার করে দেই। এন্ড ফ্লাওয়ার 3টা যখন হ্যাং করে দিয়েছিলাম তখন অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। প্রথমেই বলেছিলাম যেহেতু আমাদের গেস্ট রুমের প্রতিটা ফার্নিচার কাঠ কালারে, তাই আমরা ফার্নিচারের সাথে ম্যাচ করে প্রতিটা শো পিস রাখার চেষ্টা করেছি। মোটামুটি রুমের প্রতিটা দেয়াল ডেকোরেট করা শেষ, বাট ওই কর্নারটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। পরে ওই কর্নারে আমি একটা গ্রিন কিছু রাখার চেষ্টা করেছিলাম, পরে এই হচ্ছে ব্যানানা ট্রিটা রেখে দেই। প্রতিটা রুমের কোণ কিন্তু ভরে উঠেছে। এইবার আমার বেডটা সেট করার পালা। এই বেডটা নিয়েও আমাকে অনেক বেশি মাথা ঘামাইতে হয়েছে, ভাবছিলাম কি কালারে বিছানার চাদর পারলে বেশি ভালো লাগবে। পরবর্তীতে আমি আমার বেডরুমের প্রতিটা জিনিসের সাথে ম্যাচ করে এই হোয়াইট কালার চাদরটা নিয়ে নিয়েছি। আমাদের বাসা বলেন, আমাদের বেডরুম বলেন বা আমাদের গেস্ট রুম, সবকিছু সাজাতে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি। তাই বলবো আমাদের ঘরের প্রতিটা কণায় কণায় আমাদের দুইজনের ভালোবাসার স্পর্শ মিশে আছে। এইবার দেখুন আমি আমার ফার্নিচারের সাথে ম্যাচ করে কিন্তু বেডটাও সেট করে নিলাম এন্ড বেডের একটা রানারও দিয়ে দিয়েছি। খুব সিম্পলের মধ্যে এখন কিন্তু আমার বেডটা গর্জিয়াস লাগছে। আমি কিন্তু আমার এই ভিডিওটায় আমার রুমের প্রতিটা ডেকোরেট আইটেমের সবকিছুর প্রাইস একদম ডিটেলসে বলে দিব। বেড রানারের উপরে সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমি একটা ডেকোরেট ট্রে রেখেছি, তার উপরে 3টা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি এবং সব থেকে শেষে আমি বেডের সাইডে একটা ফ্লোর ম্যাট অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ, মোটামুটি আমার গেস্ট রুমটা ডেকোরেট করা কমপ্লিট। এইবার আপনাদেরকে রুমের বাহির থেকে রুমের ভেতর পর্যন্ত ফুল লুকটাও দেখিয়ে দিলাম। মেয়েরা কিন্তু এরকম একটা ঘর চায়, এরকম একটা সংসার চায়, যেই ঘরের প্রতিটা কোণায় তার ভালোবাসা স্পর্শ মিশে থাকবে। এইবার আসুন রুম দেখতে দেখতে আমার রুমের প্রতিটা ডেকোরেট আইটেম গুলো আমি কত টাকা দিয়ে কিনেছি সবকিছু ডিটেলস শেয়ার করি। প্রথমেই বলি, আমার বেডের পেছন সাইডে আমি যে পর্দাগুলা অ্যাড করেছি সেই শুধুমাত্র নিচের পর্দাগুলার প্রাইস পড়েছে প্রায় 7 থেকে 8,000 টাকা এবং ওপরে যে নেটের পেলমেটটা ইউজ করেছি সেটার দাম পড়েছে 4,500 টাকা। দেয়ালে লাগানো এই 3টা ফ্লাওয়ার প্লাস হচ্ছে মিকি মাউসের ওই মাথা, এই সব মিলে প্রাইস পড়েছে 7,000 টাকা এবং বেড সাইডে যে বেড সাইড ল্যাম্পটা রেখেছি সেটার প্রাইস পড়েছে 3500 টাকা। আর তার মধ্যে থাকা ছোট ছোট শো পিস ফ্লাওয়ার টপ গুলা সব মিলিয়ে ধরেন 2,000 টাকা। তারপর বেডশিট, কুশন
কাভার, বেড রানার, তারপর একটা ব্যানানা ট্রি রেখেছিলাম, অ্যান্ড দেন হচ্ছে এই ট্রেটা, তারপর কিছু শোপিস, ক্যান্ডেল, সবকিছু মিলিয়ে পড়েছিল অ্যারাউন্ড 10,000 টাকা বেশি। এই ছিল আমার রুম ডেকোরেট আইটেমের প্রাইস অ্যান্ড ডিটেলস। আর আমি কিন্তু আমার রুমের ফ্যানটাও আমার ফার্নিচার গুলার সাথে ম্যাচ করে নিয়েছি। শুধু কিন্তু ফ্যান আর আমার রুমের ডেকোরেট আইটেমই নয়, আমরা সবাই কিন্তু ড্রেস ম্যাচ করেও পরে ফেলেছি আজকে। কেউ কিন্তু মাশাআল্লাহ না বলে কোথাও যাবেন না। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে সুখে শান্তিতে সংসার করতে পারি। পরবর্তীতে কিন্তু আমাদের মাস্টার বেডরুম ট্যুর, ডাইনিং রুম ট্যুর, তারপর হচ্ছে কিচেন ট্যুর সবকিছু আসবে। তাই আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।